হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো এখন বাজছে সকাল 7টা। আমরা এখন রেডি হয়ে হোটেল ছেড়ে দেব, কারণ আমরা এখান থেকে চেক আউট করবো। করে আমরা হায়দ্রাবাদের যে ফেমাস রামোজি ফিল্ম সিটিটা দেখব, দেখে তারপরে আমাদের রাতের ফ্লাইট আছে। ফ্লাইট ধরে আমরা কলকাতা, তারপরে কলকাতা থেকে ট্রেন ধরে আমরা বহরমপুর ব্যাক করব। তো চলুন আমাদের সাথে রামোজি ফিল্ম সিটিটা ঘুরতে যাই। আমরা মা মেয়ে রেডি হয়ে গেছি। এখানে গাড়ির জন্য কিছুক্ষণ আমরা ওয়েট করছিলাম। তো এখানকার স্ট্রিট ফুড, এটাকে বলা হয় বড়া বলে ওরা, খুব টেস্টি খেতে হয়। তারপরে এই যে আমরা গাড়িতে উঠে গেছি এবং আমরা যাচ্ছি। অনেকটা টাইম লাগে, প্রায় 1.5 ঘন্টা মতন আমাদের লেগেছিল। আমরা ওই হায়দ্রাবাদে AIG হসপিটালের ওখান থেকে রামোজি ফিল্ম সিটিটা যেতে। তাও আমরা গাড়িতে গেছিলাম, বাসটা এসে গেলে নিশ্চয়ই আরও টাইম লাগে। তো এই যে আমরা যাচ্ছি, কিছু ছবি টবি তোলাতুলি করছিলাম, এভাবেই যাচ্ছিলাম। সকালবেলা যেহেতু ওয়েদারটা খুব ভালো ছিল, আর এমনিতেও আমরা হায়দ্রাবাদ যাওয়ার পর থেকেই ওখানে কম বেশি বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি হওয়ার জন্য ওয়েদারটা আরও ভালো লাগছিল। এই যে আমরা এবার পৌঁছে গেছি রামোজি ফিল্ম সিটিতে। আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে গেট দিয়ে আমরা এন্ট্রি করলাম। ভেতরটা বিশাল বড়, কতটা জায়গা আছে আমি বলতে পারবো না। আমার মেয়ে ঘুমিয়ে গেছিল। এই যে এবার উঠে পড়েছে, এসে ও খুব খুশি। আগেই তো বলেছিলাম, এখানে এন্ট্রি ফি হচ্ছে বড়দের 1600 টাকা মতন পড়ছে, আর বাচ্চাদের 1400, ওই 1360, আর বড়দেরও 1500 সামথিং। এই যে এটা আমাদের 1593 টাকা অ্যাডাল্ট, আর বাচ্চাদের একটু কম পড়ে। তো এই যে এখানে কোনো খাবার নিয়ে যাওয়া অ্যালাউ নেই, শুধুমাত্র জল। এখানে খাবারের দোকান আছে, ওখানে আপনারা ধোসা, ইডলি সমস্তটাই পেয়ে যাবেন। তারপর ওখান থেকে আমরা যেহেতু অনলাইনে টিকিট কেটে নিয়েছিলাম, তাই লাইন দিতে হয়নি, নইলে টিকিট কাটার জন্য লাইন দিতে হয়। আর আমরা গেছিলাম রবিবার, তো সানডে হওয়ার যে কারণে সেখানে যথেষ্টই ভিড় ছিল। এই যে আমরা চলে এসেছি, এখানে একটা প্রোগ্রাম হচ্ছিল। প্রোগ্রাম দেখার পরে আমরা বাসে করে বেরিয়ে পড়েছিলাম। চারিদিকটা ঘুরে দেখছিলাম। পার্সোনালি আমার তো খুব ভালো লেগেছে, কারণ সত্যি জায়গাটা খুব সুন্দর ছিল, আর প্রচুর জিনিস ছিল দেখার। যেমন টাকাটা নিচ্ছে তেমন সারা দিন ওখানে ঘোরা যাবে। সারা দিন ঘুরে আপনি দেখতে পারবেন যতক্ষণ ইচ্ছে, মানে লাস্ট যতক্ষণ ইচ্ছে আপনি থাকতে পারবেন। আর আমাদেরকে মেন গেট থেকে বাসে করে নিয়ে গেল এখানে। তারপরে বাকিটাও আমাদেরকে বাসেই একটা স্পট থেকে আরেকটা স্পটে গেছি। আর বাসটাও ভালো সুন্দর দেখতে, মানে বাসটার উইন্ডোগুলো পুরো ফাঁকা ফাঁকা, খুব ভালো লাগছিল দেখতে। এই যে এটা চিনতে পারছেন, এটা বাহুবলীর যে সেট, ওই যে রাজমহলটা বাহুবলী। এখানে সবচেয়ে ভালো লেগেছে আমাদের বাহুবলী সেটটা। আর কিছু আমাদের ওখানে প্রোগ্রাম দেখিয়েছে, সেগুলোও খুব ভালো লেগেছে। সব যদি ক্যামেরাবন্দি করেছি, তবে সব যদি একটা ভিডিওতে দিই তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। এই যে ড্রামগুলো, আমার ভাই আবার ওখানে পোজ দিয়ে ছবি তুলেছে। সাথে আমার মেয়েও গেছিলো ওকে ডিস্টার্ব করার জন্য, সমস্ত ছবিতে ঢুকে ডিস্টার্ব করছিল। এই যে মামার কোলে উঠে গেছে, এর উপরে উঠবে। এইটা হচ্ছে গেটটা।
এটা পুরো গেট, বড় গেট। যেখানে ভাইকে একটা ছবি তুলে দিচ্ছিলাম। এই যে বড় হাতিটা যেটা দেখা যেত, এই যে আমার মেয়ে ওখানে আবার নাচ করতে শুরু করে দিয়েছিল একটা, সেটা আমি রিলস করে ছেড়েছি। এই যে এবার আমরা চলে এসেছি, এটা হচ্ছে জাপানিজ গার্ডেন বলে এটাকে। এই গার্ডেনটাও খুব সুন্দর, কিন্তু খুব বৃষ্টি হচ্ছিল, তাই সেইভাবে এখানে আমরা খুব একটা ছবি টবি তুলিনি, একটা দুটো ছবি তোলা হয়েছিল। তারপরে এই যে আমরা ব্যাক করে এবার চলে যাচ্ছি। এই যে সুন্দর সুন্দর বিল্ডিং করা হয়েছে, এগুলোতে শুটিং হয়। এইভাবেই আমরা রামজি ফিল্ম সিটিটা ঘুরে শেষ করেছিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।